حطموا ظلم الليالي واسبقوا ركب المعالي. حطموا ظلم الليالي واسبقوا ركب المعالي. وابذلوا كل الغوالي وارفعوا دين محمد. وارفعوا دين محمد صلى الله عليه وسلم। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হঠাৎ কয়েকদিন যাবত ফেসবুকে ঢোকার সাথে সাথে কিংবা সোশ্যাল মিডিয়ার কোনো নিউজ পোর্টালে ঢোকার সাথে সাথে যে নিউজগুলো চোখে ভেসে উঠছে তা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমার বোনেরা, আমার মায়েরা ধর্ষিতা হচ্ছে। ধর্ষণের এই বেড়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তবে কারণ বলার আগে আমার বোনদের কাছে, আমরা যুবকরা ক্ষমা প্রার্থী। প্রিয় বোন আমার, আপনাকে আজ ধর্ষণ করা হয়, আমরা পুরুষ জাতি আজ লজ্জিত। আপনার জন্য আমরা কিছুই করতে পারছি না, আমাদের কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারছি না। লজ্জিত এই জাতি, লজ্জিত এই দেশবাসী আপনাদের প্রতি। কোন দেশের মধ্যে আপনি বিচার চাইবেন বলেন, যেই দেশে জিনাকে প্রমোট করা হয়, জিনা নামক অবৈধ কাজকে ভালোবাসা বলা হয়, সেখানে এই ধর্ষণকে তো কোনো বিচারের আওতায় আনা হয় না। আজ অবধি পর্যন্ত আমি দেখেছি অসংখ্য নারীরা ধর্ষণ হতে হতে মারা যায়। নারীদেরকে ধর্ষণ করে মৃতদেহকে ফেলে আসা হয়, অথচ সেই ধর্ষকের আজ অবধি পর্যন্ত মৃত্যুদণ্ড হয় নাই, যদিও ইসলামে তাকে মৃত্যুদণ্ড দেওয়াটাই বৈধতা দিয়েছে। ইসলামে শুধুমাত্র ধর্ষণকে অবৈধ বলা হয় না, বরং জিনাকে অবৈধ বলা হয়। আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, জিনার প্রচলন বেড়ে যাওয়ার কারণেই ধর্ষণের প্রচলনটা বেড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জিনাল আইনিন নজর, চোখের যে জিনা আছে, জিনাটা হচ্ছে চোখ দিয়ে দেখা। এই হাদিসের অনুযায়ী বলা হয়, হাতের জিনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা, মুখের জিনা হচ্ছে মুখ দিয়ে বলা। আপনি যদি সেটাকেই প্রতিলক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে মোবাইলের জিনাগুলা হচ্ছে ভিডিও কল, মোবাইলের জিনাগুলা হচ্ছে মেসেঞ্জারের চ্যাটিং। এভাবেই ধর্ষণের প্রতি ধাবিত হয়। একটি ঘটনা মনে পড়ল, কোন একটি ছেলে একবার একটি ঘটনা উপলব্ধি করেছিল। বলেছিল সেখানে যে তার একবার বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে, পাশের বাসার বিরিয়ানি রান্না করেছে, সেটার অনুযায়ী তার বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে। তখন কি করবে, বিরিয়ানি তো আর আশেপাশে নেই। তখন নিজেই পোলাওয়ের চাল কিনে এনে নিজেই বিরিয়ানি পাকানোর চেষ্টা করলো, অথচ সেটা বিরিয়ানি হলো না, খিচুড়ির মতো হলো, কিন্তু তার সামান্য তৃপ্তি অনুভব হলো। এর দ্বারা এখানে বোঝার বিষয় হচ্ছে, যখন একটা নারী বিরিয়ানির মতো উপস্থাপন হয়, তখন অসংখ্য অগণিত ছেলে এমন বের হয়ে যায় যাদের বিরিয়ানি খাওয়ার জন্য তৃষ্ণা এসে যায়। তখন দেখা যায় বিরিয়ানি যদি খেতে নাও পারে, তখন বিরিয়ানির মতো যাকে লাগবে সেটাই খাওয়া শুরু করবে। এখানে অনেক কিছু বোঝা আছে। প্রিয় বোন, অবশ্যই ধর্ষকদের বিচার হওয়া উচিত, অবশ্যই ধর্ষকদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। তবে ধর্ষণের ক্ষেত্রে শুধুমাত্র একজন পুরুষকে আপনি দোষারোপ করতে পারবেন না, একটা নারীরও দোষ রয়েছে। আজ দেখেন, একটু নিজে সুখে থাকার জন্য নিজের স্বামীকে প্রবাসে পাঠিয়ে অসংখ্য নারী এমন আছে যারা বাজার ঘাট করতেছে। তো বলা হয়েছে, একটা পুরুষের সাথে, গায়রে মাহরাম পুরুষের সাথে কথা বলার ক্ষেত্রে অবশ্যই তার কর্কশ ভাষা হতে হবে। কিন্তু আমার বোনেরা এতটাই নমনীয় ভাবে কথা বলে, এতটাই মিষ্টি ভাবে কথা বলে, একটা ছেলে তার প্রেমে পড়ার জন্য এতটুকুই যথেষ্ট। উস্তাদ আবু তোহা আদনান সাহেবের একটি বক্তব্যের মধ্যে বলেছিলেন যে মেয়েদেরকে কে বুঝাবে, তাদের চোখের মধ্যেও পর্দা রয়েছে, তাদের সামান্য সমস্ত কিছু ঢাকা অবস্থায় সামান্য চোখ দুটো যদি খোলা থাকে, একজন ছেলে সেই চোখ দেখিয়ে প্রেমে পড়ে যেতে পারে। আপনার কারণে আপনাকে ধর্ষিত হতে হচ্ছে, আপনার বোন ধর্ষিত হচ্ছে আপনাদের কারণে।
শুধুমাত্র ছেলেদের দোষ না, অবশ্যই ছেলেদের দোষ আছে, কিন্তু শুধুমাত্র ছেলেদের দোষ না, মেয়েদেরও দোষ আছে। আর এই ধর্ষণকে প্রতিরোধ করতে হলে বাংলাদেশের মধ্যে যে আইন রয়েছে, এই আইনের মাধ্যমে ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব না। একমাত্র আইন মৃত্যুদণ্ড তার উপর দায়ের করতে হবে। আর এই মৃত্যুদণ্ডের আদেশ অন্য কোথাও পাবেন না, একমাত্র ইসলামের মধ্যে পাবেন। এই ধর্ষণকে প্রতিরোধ করতে হলে অবশ্যই ইসলাম কায়েম জরুরি। ইসলাম কায়েম ছাড়া ধর্ষণকে প্রতিরোধ করা যাবে না। আজ আমার বোনেরা হয়তো আর্তনাদ করে যুবকদেরকে বলে, হে যুবক ভাইয়েরা, 24শে সেই আগস্টের আন্দোলনে ফেসিবাদ তোমরা নির্মূল করেছ, তোমরা কি পারো না এই সমস্ত ধর্ষকদেরকে নির্মূল করতে? হয়তোবা তারা মৃতদেহগুলো আর্তনাদ করে বলে, আজ আমার দেহের কি কোনো মূল্য নেই, আজ আমি ধর্ষিতা হয়েছি। পুরা নারী জাতির মধ্যে একটা কম্পন সৃষ্টি হওয়ার কথা ছিল। যুবক, তোমারও তো বোন আছে, যুবক তোমারও তো মা আছে, তোমারও তো আত্মীয় স্বজন আছে। ওই মৃত দেহগুলো হয়তো আর্তনাদ করে বলে, আজ তোমার মা যদি ধর্ষিতা হতো তুমি কি সহ্য করে থাকতে পারতা? আজ যদি তোমার বোন ধর্ষিতা হতো তুমি কি সহ্য করে থাকতে পারতা? হয়তোবা তার আর্তনাদ করে করে চিৎকার করে বলতেছে, আমাদের যুবক ভাইদের কান অবধি পর্যন্ত এখনো যাচ্ছে না। আজকে লক্ষ্য করতে পারতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করা হয়, সকলেই নিজেদের রাজনৈতিক ব্যস্ততায় ব্যস্ত রয়েছে, সে ব্যাপারে কথা বলার ভিতরে আমাদেরকে পাওয়া যাচ্ছে না। আজ আমার বোনগুলো ধর্ষিতা হচ্ছে, আমাদের ওই রকম অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না। আমাদের বোনগুলো আমাদেরকে আর্তনাদের সাথে বলবে যে, আজ প্রিয় ভাইয়েরা, তোমরা তোমাদের বোনকে ভুলে যাচ্ছ, তোমাদের বোনের মূল্য কি বিন্দু পরিমাণ নেই? এজন্য আমাদের মেয়েদেরকেও সাবধান হতে হবে, যুবক ভাইদেরকেও সোচ্চার হতে হবে। যেভাবে আন্দোলন গড়ে তোলে ফেসিবাদকে নির্মূল করা সম্ভব হয়েছে, সেভাবেই বাংলাদেশে ইসলামকেও কায়েম করা সম্ভব। আর ইসলাম যদি কায়েম হয় তবেই একমাত্র সমস্ত অন্যায়কে বিলুপ্ত করা সম্ভব। অন্যথায় আব্রাহাম লিঙ্কনের সেই গণতন্ত্রের মাধ্যমে আপনি যদি হাজারো চেষ্টা করেন, তবে এতটুকুই সম্ভব যে হালকা কিছু পরিবর্তন হবে, কিন্তু সমস্ত অন্যায়কে নির্মূল করা কোনোভাবেই সম্ভব না। যদি নির্মূল করতে চান তাহলে একটাই পথ, একটাই মত, ইসলামকে আনতে হবে, কোরআনের শাসন কায়েম করতে হবে, সৎ লোকের হাতে শাসন ব্যবস্থা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়ে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বোনদেরকে হেফাজত করুক। প্রত্যেকটা ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই, এটাই আমাদের মূল দাবি। এই দাবি যদি পূরণ করা না হয়, তাহলে যেভাবে 5 আগস্টের পূর্বে জুলাই আন্দোলনে সকলে চিন্তা করে আন্দোলন করে চিন্তা করেছিল যে যদি না নামে তাহলে তাকে নামাতে কিভাবে হয় সেই চেষ্টা করে দেখায় দেব, ঠিক একইভাবে আমাদের যুবক সবাই সোচ্চার হন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ। যদি এই দেশের ধর্ষকদের বিচার না হয়, তাহলে আমরা সকলেই এক একজন নওজোয়ানরা সকলেই নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হব। সেই ধর্ষকদের বিচারের আওতায় আর নেব না। যদি বিচার না হয় আমরা দেখব, বিচারের আওতায় দেওয়ার পরে দেখব, যদি বিচার না হয়, পুঙ্খানুরূপে যদি বিচার না হয়, তাহলে প্রত্যেকটা ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সেই 24-এর যোদ্ধাগুলোই যথেষ্ট। ইনশাল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।